ঝাঁকুন দিয়ে সব একটা দেখছো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরেই হলো তোমাদের সাথে কোনো ব্লগ ঠিক মতন শেয়ার করা হচ্ছে না। জানি না যে আমার ভিডিওগুলো আদৌ কারোর কাছে পৌঁছাচ্ছে কিনা। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। আশা করি আমার শর্টস দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক, আজকে একটা বার্থডে ব্লগ। এই দুর্গাপুজো যে চলে এসছে আর কিছু চাই না। প্যান্ডেল দেখতে দেখতে পৌঁছে গেলাম কেক কিনতে। আর কেকের দোকানে ঢুকেই এত ভ্যারাইটিস কেক দেখেছি যে আমারই মাথাটা ঘুরে গেছে। যেহেতু একটা ছেলের জন্মদিন, তো সেই অনুযায়ী একটা ভালো কেক নিতে হবে। আর ভালো কেক মানেই হচ্ছে সরকার বেকারি। সরকার বেকারি থেকেই আমরা একমাত্র কেক কিনি। এই করিমপুরের মধ্যে সবথেকে ফেমাস আর বেস্ট কোয়ালিটির কেকের দোকান হচ্ছে সরকার বেকারি। এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে গ্লো ফ্যাশনের পাশেই দোকানটা। তো যাই হোক, দোকানে ঢুকেই দেখছি প্রচুর জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু মেন আমাদের দরকার একটা কেক। আর কেকের মধ্যে ফ্লেভার, চকলেট ফ্লেভারটা আমার খুবই পছন্দের, কিন্তু যার বার্থডে সে তো চকলেট খায় না, তাই জন্য তার জন্য এই ভ্যানিলা ফ্লেভারটা নেওয়া হয়েছে। যখন কেকটা আমরা নিলাম তখন দেখলাম কেকটা একদমই অর্ডিনারি, ঠিক ভালো লাগছে না। তাই এই কাকুকে বললাম যে কেকটা একটু ভালো করে ডেকোরেশন করে দিতে। কেকটা যতই সিম্পল হোক না কেন, কেকটা এত সুন্দর দেখো ডেকোরেশন করেছে। আর আমার কথা অনুযায়ী কেকটা ডেকোরেশন হয়েছে, কারণ আমি না সিম্পল কেক একদম পছন্দ করি না। যেহেতু এটা বেবি শাওয়ার হচ্ছে না যে সিম্পল কেক, পিঙ্ক কালারের কেক আনবো, তাই জন্য কালারটা যেহেতু এত হালকা, তাই ওর মধ্যে একটু এই স্পার্কেলগুলো ছিটিয়ে দিয়েছে। দারুণ লাগছিল দেখতে কেকটা। কিন্তু আমি যেহেতু চকলেট ফ্লেভারটা একমাত্র পছন্দ করি, তাই এই ফ্লেভারটা খেয়ে অতটা আমার টেস্টই লাগলো না। কিন্তু যারা ভ্যানিলা ফ্লেভার খেতে খুবই ভালোবাসো, তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট টেস্টের দিক থেকে। আর এই সরকার বেকারিতে তুমি যেরকম যেরকম চাও সেরকমই পাবে। চাইলে তোমরা হচ্ছে বুকিং করতে পারো, এমনকি এরা ডেলিভারি পর্যন্ত করে দেয়। তো যাই হোক, এখানে আমাদের কেক নেওয়া কমপ্লিট। আর দেখো, কেকের সাথে তো এগুলো নিতেই হবে যেহেতু বার্থডে বলে কথা। আর আমার মেয়ে এই স্নো স্প্রেটাকে একদমই ভয় পায়। আর দেখো এখানে কেকের ডেকোরেশন কত, প্রচুর কেক এখানে পাওয়া যায়। কেকের কালেকশন মানে এত সুন্দর, আমার তো দেখেই মনে হচ্ছিল চকলেট কেকটা নিয়ে নিই, এত চকলেট দেয়া। কিন্তু নিলে তো চলবে না, কারণ যার জন্মদিন সে তো চকলেট কেক খায় না। তো যাই হোক, কেক কেনা কমপ্লিট। এবার কেক কিনে যেতে হবে সোজা বাড়ি, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ বাকি। ঘর সাজাতে হবে, আমার মেয়েকে খাওয়াতে হবে, প্রচুর কাজ বাকি। কিন্তু এই কেকের দোকান থেকে আমার বেরোতে কিছুতেই ইচ্ছা করছিল না, যেন মনে হচ্ছে কিছু না কিছু একটা খাই। কিন্তু খেলে তো হবে না, জিনিসটা আগে কিনতে হবে। আর দেখো এত সুন্দর যে দোকানটাই আমার ভালো লেগে গেছে। কেক নিয়ে চলে এসেছি সোজা আমরা বাড়ি। আর বাড়িতে এসেই আমাদের ফার্স্ট কাজ ছিল হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো করতেই হবে, কারণ আমরা খেয়ে দিয়ে বেরোইনি, মানে হচ্ছে দুপুরকার খাবার লাঞ্চ আমরা করে বেরাইনি। তাই জন্যে আমাদেরকে আগে এসে লাঞ্চ করতে হয়েছে। ও সরি, লাঞ্চের আগে আমরা কটা রিলস ভিডিও বানিয়েছি। আশা করি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা সেটা দেখে নিয়েছো। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দিয়া। আমাদের বাড়িতে এই দেয়ালগুলো তো দেখছো আগে হোয়াইট ছিল, এখন কালারফুল, কারণ দেয়ালগুলোতে নতুন রং করা হয়েছে। এই রিসেন্ট কিছুদিন হলো, 3 মাস হলো। তাই জন্য আমাকে অলরেডি আগে থেকে নিষেধ করেছে যাতে আমরা এই দেয়ালে কিছু না করি। তাই জন্য দেখো আমার আলমারির মধ্যে এত সুন্দর করে সাজিয়েছি। আর দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। ট্যান্টানা, চলে এসছে বার্থডে বয়, এই আজকে জন্মদিন। আর ও আশা করেনি যে এরকম কিছু একটা হতে চলেছে, মানে আনএক্সপেক্টেড একটা জিনিস ওর সাথে সেদিনকে ঘটে গেছিল। ও তো বিশাল খুশি, ওর হাসি দেখেই বুঝতে পারছো। আর এই যে এখানে চলে এসছে, কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। আর কেক কাটতে বসে দেখতে পাচ্ছ কি আমার মেয়ে কোথাও আছে, কারণ আমার মেয়েকে অলরেডি আমি ঘুম পাড়িয়ে এসেছিলাম, কারণ ও এইসব জিনিস একদমই পছন্দ করে না। আগেই বলেছি, স্নো স্প্রেও একদমই পছন্দ করে না। হ্যাঁ, আমার নাচানাচি হবে।
কি অবস্থা দেখো, স্নো স্প্রে দিয়ে একদম বার্থডে বয়ের মুখ চোখ সব সাদা করে দিয়েছে। তো যাই হোক, ওখানে কেক কাটিং এর পরে নাচানাচি করার পরে চলে এসেছি এখানে ডিনার রেডি করতে। আর যেহেতু বার্থডে বলে কথা, নিশ্চয়ই খালি মুখে তো আর তাকে বাড়ি পাঠানো যাবে না, ওই জন্য বসে গেছি এখানে আমি একটা টেস্টি রান্না করতে। কিন্তু রান্না করেছি ঠিক কথা, কিন্তু তারাও একটা ট্রিট দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে আইটেম বানাচ্ছিলাম হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন না, এগ চাউমিন। কারণ হচ্ছে আমাদের অভিভাবক জীবন একদমই ঝাল খেতে পছন্দ করে না, তাই মাত্র 4টে লঙ্কা দিয়ে আমি চাউমিন বানিয়েছি, তারপরেও হচ্ছে ও ঝাল লেগেছে। আর এখানে বললাম যে কিছু একটা দিয়েছে ওরা ট্রিট, সেটা হচ্ছে রোল। ওরা এখানে নিয়ে এসেছিলো এগ চিকেন রোল করিমপুর বাস স্ট্যান্ড থেকে। আর এগ চিকেন রোলটা এতটাই বড় ছিল যে চাউমিনের সঙ্গে এগ চিকেন রোল মানে জাস্ট পেটটা ভরে একদম গলা অবধি হয়ে গেছিলো রাতের ডিনারটা। দারুণ কেটেছে, দারুণ। মানে রাতের ডিনারটা চাউমিন রোল দুটো একসঙ্গে ছিল, খালি একটু কোল্ড ড্রিঙ্কস হয়ে গেলে মনে হয় জিনিসটা আরও ভালো করে জমে যেত। আর আমার মেয়ে তো সসের বাটিতে হাত চুবিয়ে নিজেকে সস মাখিয়ে একদম ভর্তি করেছে। কি গো, কি খাচ্ছ? রোল খাচ্ছি, রোল। বার্থডে সেলিব্রেশনের ট্রিট বলে কথা। ন্যাকামো খান তো ভালোই জানো, নিজে ভিডিও। ওই যে বললাম আমার মেয়ে সসের বোতলে হাত চুবিয়ে বসেছিল। আর যাই হোক, তারপরে এখানে অভি আর টুকু বাড়ি যাওয়ার সময় আমার মেয়ে কিছুতেই ওর পিছন ছাড়ছিল না, এত কাঁদছে। যতই হোক অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা বাজতে যায়, তখনও কিছুতে ছাড়ছিল না। দেখো কিরকম চিৎকার করে কাঁদছে, দেখেছো? তুমি দোষী এর জন্য কাঁদিয়ে যায়। টাটা। একবার রিয়াকশনটা দেখ ও কি করছে, খালি রিয়াকশনটা দেখ, পুরো হেলে পড়েছে। ওর যে তো বজায় রাখলো, সেই অভির সাথে ঘুরতে গেল, তারপরে অভি ভয় দেখিয়ে ওকে বাইক থেকে নামালো। সে কি একটা দিন যে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা ভিডিওতে। আজকের মতন টাটা।